কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন এবছরের ফেব্রুয়ারি মাসে হয়ে যাওয়া শেষ দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি আধিকারিক অফিসে গিয়ে তাহারা অনেক দিন থেকেই কৃষক বন্ধুতে তাদের নাম উঠেছে কিনা জানতে পারছেন না। কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করাও আজ 6 মাস হয়ে গেল, কিন্তু সেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করাও যায় না। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার পর আপনারা বুঝতে পারছেন না যারা নতুন আবেদন করেছেন। নতুন আবেদনকারীরা কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনোটাতেই চেক করতে পারছেন না স্ট্যাটাস। এবারের পরবর্তী কিস্তি যেটা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে, সেটা পাবেন কি না, অথবা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠলো কি না, আবেদন স্ট্যাটাস মোটেই চেক করতে পারছেন না। তার জন্য যারা নতুন আবেদনকারী রয়েছে, অনলাইনে নিজের স্মার্টফোন দিয়ে কিভাবে নিজেই কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম উঠেছে কিনা চেক করবেন, তার বিকল্প একটা পদ্ধতি আপনাদের কাছে আমি তুলে ধরছি। এর জন্য আপনাকে কৃষি আধিকারিক অফিসেও যেতে হবে না। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি, এই অফিসিয়াল ওয়েবসাইটেও অনেক দিন থেকেই স্ট্যাটাস চেক করা যায় না। নথিভুক্ত কৃষকের যে তথ্য অপশনটি রয়েছে সেটা মোটেই ক্লিক হয় না। যদিও ক্লিক হয়ে আসে তবু সেখানে যে আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচার ত্রুটি দেখা যায়। তাই এই ওয়েবসাইট থেকে আপনারা কখনোই ওই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন না। আর কি না, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন না। সেখানে যে ফোন নাম্বারগুলো থাকে সেই ফোন নাম্বারগুলো দিয়েও যে ফোন করে সেখান থেকে আপনারা জানতে পারবেন, সেটাও করতে পারেন না। তাই বিকল্প একটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি এখন রয়েছি ইপেডির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে আপনারা যখন ধান বিক্রি করেন, স্লট বুকিং করা যায়, এমনকি ধান বিক্রির জন্য নতুন রেজিস্ট্রেশন করা যায়, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তাহলে এর জন্য আপনারা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ইপেডি। ইপেডি লিখে এই সার্চ অপশনটাতে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করতেই চলে আসবে epedi.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি। এই লিঙ্কটিতেই ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে ইপেডির অফিসিয়াল ওয়েবসাইটটি। এখানে বাম সাইডে সেকেন্ড অপশনটা দেখবেন, লেখা রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন লেখাটি, এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন লেখাটিতে ক্লিক করবেন। এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন, আমি ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেখাচ্ছি। এই অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী এই পেজটি। দেখুন, এখানে চলে এসেছি। এখানে আধার নাম্বারটা আপনাকে পুট করতে হবে। নতুন যিনি আবেদন করেছেন তার আধার নাম্বারটা দিয়ে দেবেন। কৃষক বন্ধু প্রকল্পে যিনি আবেদন করেছেন, এখান থেকে ধান বিক্রির জন্য স্লট বুকিং করা যায়, কিন্তু এটা আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন না, শুধুমাত্র দেখে নেবেন যে আপনার কৃষক বন্ধুতে নাম উঠেছে কিনা। দেখুন, গেট ওটিপি অপশনে ক্লিক করে দিলাম। গেট ওটিপি অপশনে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনাকে নিচের এই ফাঁকা ঘরটাতে বসাতে হবে। ফাঁকা ঘরটাতে বসানোর পর ডান সাইডে দেখুন একটি ভ্যালিডেট ওটিপি অপশন রয়েছে, সেই ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখুন, আমি এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা দিতে একটু দেরি লেগেলো, কারণ যেহেতু সার্ভার সমস্যা হতে পারে অনেক সময়। ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিলাম। ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি। এখানে আপনি
আধার নাম্বার দেখতে পাবেন। আধার ভেরিফিকেশন কমপ্লিট, ওকে অপশনটাতে ক্লিক করতে পারেন। আবার এইখানে দেখুন লেখা রয়েছে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, বলছে আপনার কি কৃষক বন্ধুতে রেজিস্টার রয়েছে। এখানে আপনি ইয়েস অপশনটাতে ক্লিক করবেন, না থাকলেও ইয়েস অপশনটাতে ক্লিক করে দেবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে সার্চ বাই তে আধার সিলেক্ট করবেন। আধার নাম্বার সিলেক্ট করতে ডান সাইডে আধার নাম্বারটি দেখতে পাবেন। আধার নাম্বারটি দেখতে পাওয়ার পর এখানে ভ্যালিডেট কেবি অর্থাৎ কৃষক বন্ধু এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে আপনার কৃষক বন্ধুর আইডিটি ফুটে উঠবে। তাহলে আপনি জানতে পারবেন যে কৃষক বন্ধুতে আপনার নাম উঠেছে কিনা। দেখুন কেবি ভেরিফিকেশন এসে গেছে। ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু, এপিক নাম্বার, আধার নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার আর নাম যেটা আপনার রয়েছে সেই নামটি আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি শিওর হবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম উঠে গিয়েছে। এবারের যে পরবর্তী কিস্তি দেওয়া হবে তা আপনি পেতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে যে আবেদন করেছিলেন তা কিন্তু আপনার রিজেক্ট হয়ে যায়নি, সেই কারণেই আপনি এটা দেখতে পাবেন। এখান থেকে কৃষক বন্ধু প্রকল্পে নাম উঠেছে এটাতে আপনি জেনে যাবেন, এভাবে এই পদ্ধতি অবলম্বন করে। আর নেক্সট অপশন যে আছে সেই নেক্সট অপশন ক্লিক করে আপনি ভিতরে প্রবেশ করবেন না, না হলে এখান থেকে আপনার রেজিস্টার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি সাবমিট করেন ততক্ষণ না তো আপনার এখান থেকে কোনো রেজিস্ট্রেশন বা রেজিস্টার হবে না। তাই এখানে আপনি এইভাবেই দেখে নিতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ নতুন প্রকল্পে আপনার নামটা উঠেছে কি না। এটাই আমি আপনাদেরকে জানালাম। এরপর যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম না উঠে থাকে তাহলে কিভাবে জানবেন বা কি লেখা আসবে সেটা আপনি দেখতে পাবেন। দেখুন আমি এরপর পুনরায় দেখাচ্ছি একটি আধার নাম্বার দিয়ে, যার কৃষক বন্ধু নেই সেই তার আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন প্রকল্পে রেজিস্টার না হয়ে থাকলে কেমন দেখাবে স্ট্যাটাসটি। এইভাবে যেটা দেখতে পাচ্ছেন আপনি এখানে এরকম দেখাবে না অন্য কোনো রকম দেখাবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, কারণ গুরুত্বপূর্ণ তথ্যই আপনি দেখতে পালেন। আর এরপর জানতে পাবেন যে কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম না উঠলে কি রকম আপনি দেখতে পাবেন নাম তা সেটা আমি দেখাচ্ছি। দেখুন পুনরায় আধার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নতুন রেজিস্ট্রেশন অপশনটাতে। আধার নাম্বার দেওয়ার পর যে গেট ওটিপি অপশন রয়েছে সেই গেট ওটিপি অপশনটাতে ক্লিক করছি। গেট ওটিপি অপশনে ক্লিক করতেই ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে। সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে ওটিপিটা ভ্যালিডেট করতে হবে, অর্থাৎ ওটিপিটা দিয়ে ডান সাইডে ভ্যালিডেট ওটিপি অপশন রয়েছে সেই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি ওটিপি দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দিয়েছি। আর এখানে চলেও এসেছে সেই ডাটা। দেখুন এই যে আধার ভেরিফিকেশন, এখানে ওই যে কৃষক বন্ধু আছে কি না অর্থাৎ ইয়েস আর নো অপশনের ইয়েস অপশনটাতে ক্লিক করবেন। দেখুন এই যে নিচের দিকে ইয়েস অপশন রয়েছে, এই ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে আধার সিলেক্ট করবেন। আধার সিলেক্ট করায় ভ্যালিডেট কেবি অপশনে ক্লিক করতেই চলে আসবে কেবি ডাটা নট ফাউন্ড, অর্থাৎ আপনি এখান থেকেই বুঝতে পারবেন যদি এরকম স্ট্যাটাস দেখায় তাহলে জানবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম ওঠেনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।